যেভাবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের একজন বিধায়ক তানাকে কাজ করতে দেয়নি, আজকের ব্লকের মাধ্যম থেকে প্রতি পঞ্চায়েতে এমএলএ কোটার টাকা ঢুকে গেছে, এমএলএ কোটার টাকা থেকে বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে, এটা শওকত মোল্লা বন্ধ করে রেখেছিল। আমাদের যিনি জেলা পরিষদ খাদিজাত, আমরা থানার সঙ্গে যোগাযোগ করি, চালতাবেড়িয়া অঞ্চলের প্রতিটা রাস্তার প্রপোজাল এই খাদিজা দিয়ে দিয়েছিল। এই খাদিজা মহাশয়াকে আমি ধন্যবাদ জানাই, তিনি কাজের শিডিউল তৈরি করার জন্য, কিন্তু শওকত মোল্লা কাজ করতে দেয় না। বিশেষ করে ভাঙড় থেকে শুরু করে মরিচার উপর থেকে যে রাস্তাটা গিয়েছে বেহাল অবস্থায়, এবং চালতেবেড়িয়া অঞ্চলের প্রতিটা পথচলিত যে মেন রাস্তা প্রতিটাই হচ্ছে খারাপ অবস্থা, তারা এই কাজ করতে দেয় না। অন্যদিকে স্টেজ বেঁধে মানুষকে সংগঠিত করে উন্নয়নকে স্তব্ধ করে এবং নওশাদ সিদ্দিকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার তারা বার্তা দেন। আমি আপনাকে বলি, আমি বিরোধী দলনেতা, আমাদের আর একটা রিসেন্ট একটা আমাদের জেনারেল মিটিং হয়, আমরা সেই জেনারেল মিটিং থেকে আমরা জানতে পেরেছি প্রতিটা জিপিতে নওশাদ সিদ্দিকী অর্থাৎ এমএলএ কোটার টাকা জিপিতে ঢুকে গেছে। এরা এতদিন পর্যন্ত আটকে রাখতে পেরেছিল, এখন বুঝে গেছে যে এমএলএর মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাই আগে ভাগে জিপিতে টাকা দিয়ে দিয়েছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো, যে মিথ্যা বার্তা এরা প্রচার করত, আজকের আপনিও বুক চিতিয়ে বলতে পারবেন এমএলএর কোটার টাকাটা জিপিতে চলে গেছে। এমএলএ কোটার টাকাটা কখন খরচ করবে সেটা প্রধান সহ শুরু করে যারা এখানে দায়িত্বে আছেন তাদের কাছে আপনারা জিজ্ঞাসাবাদ করতে মাধ্যম দিয়ে বাংলার মানুষকে প্রশ্ন করতে চাই। তৃণমূল কংগ্রেস 64টা প্রকল্প লাভিয়েছে জনমুখী মানুষের অধিকার বা মানুষের উপকারের জন্য। আজকের তৃণমূল কংগ্রেস যদি সেই 64টা প্রকল্প নিয়ে মানুষের কাছে যেত, তারা যদি সার্বিক মানুষের উন্নয়ন ঘটাতো, তাহলে তাদের আর ভোট আটকাতে হতো, গণনা কেন্দ্র গিয়ে ভোট লুটপাট করতে হতো, মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো, ভোটের আগের দিন রাত্রিরে ডোর টু ডোর গিয়ে ভোট বন্ধ করার নিদান দিত। আজকের বুঝতে হবে, আজকের তারা সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে। ভোটের সময় তারা মায়া কান্না কাটে, আর ভোট যখন মিটে যায় তারা 5 বছর তাদের আর দেখা যায় না। ভাঙড়ের বিধায়ক, একমাত্র বিধায়ক, তিনি সর্বসময় সর্বমাসে তাদের তানার বিধানসভার মধ্যে এসে মানুষের সুখ দুঃখের কথা বলে। তানারা যখন মানুষের সুখ দুঃখের কথা নিয়ে বিধানসভার অভ্যন্তরে গিয়ে কথা বলেন, আজকের কিছু নটোরিয়াস ক্রিমিনাল থেকে শুরু করে এই শওকত বাবুদের বুক ফেটে যায়। আজকের ভাঙড়ে যতগুলো উন্নয়ন এই শওকত বাবুরা ফিতে কাটছে, শওকত বাবুরা শিলান্যাস করছে, প্রতিটা প্রশ্ন বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী করে গেছেন। তার ক্যারিটটা হয়তো এই শওকত বাবুরা, এই সায়নী ম্যাডামরা নিচ্ছেন। আমরা সর্বসভায় ইডির হানায় ইনি ধরা পড়েছিল, যখন ধরা পড়ে তখন তিনি নিজের ইউজ করা মোবাইলটা পুকুরে ফেলে দিয়েছিল, আর ইডিও নাছাড় বান্দার মতন আমরা সেই সময় দেখেছিলাম অনেক মেশিন লাগিয়ে ছেঁচে ডুবুরি লাগিয়ে সেই মোবাইলটা উদ্ধার করেছে। কিন্তু এখন যে এই যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি উনি করেছেন, কেননা এখন বিচারপতি অমৃত সিনহা তিনি মুখ্যমন্ত্রীকে অ্যালার্ট করে দিয়েছে যে যারা ভুয়ো শিক্ষক আছে তাদের ভাতা, তাদের মাইনে বন্ধ করে দিতে হবে। তাই এই জীবন কৃষ্ণ সাহাকে পুনরায় ইডি ডাকার জন্য যখন গিয়েছেন, তিনি আর পুকুর পর্যন্ত তার মোবাইল পৌঁছে দিতে পারেনি কো, ঝোপের মধ্যে তিনি মোবাইল খানা ফেলে দিয়েছে। এবং যে পাঁচিল, সেই পাঁচিলটা একটু উঁচু হওয়ার কারণে এবারও তিনি টপকাতে পারেনি। আরে তিনি দুর্নীতির টাকা খেয়ে, কাটমানির টাকা খেয়ে শরীরটা ভারী করে ফেলেছে, তাই হয়তো পাঁচিল টপকে তিনি যেতে পারেননি। আমি বলি, ভারতবর্ষে তদন্তকারী সংস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, যারা অন্যায় করেছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে, তাদেরকে একদিন জবাবদিহি দিতে হবে। এটাই হচ্ছে সর্বোপরি ব্যবস্থাপনা। ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দিয়েছে, এই ভারতবর্ষের সংবিধানকে যারা মান্যতা দেয় না, আইনকে নিয়ে যারা সিনিমিনি খেলে, এই আইনের আওতায় তাদের একদিন পড়তে হবে। আজকের জীবন কৃষ্ণ সাহা পড়েছে, পার্থবাবুরা পড়েছে, কেষ্টর মতন মানুষ তিহার জেল খেটেছে, যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, যারা মানুষকে প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা ছলনা দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় এতই সক্রিয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে। এই ভারতবর্ষের আইন ব্যবস্থা এতই সক্রিয়, ভারতবর্ষের একাধিক মুখ্যমন্ত্রীকে জেল খাটিয়েছে।
আর এই কোনো নটোরিয়াস কি